ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়া মদ দেখাইলি, মাওলা কিয়া দেখাইলি। ওরে সর তুফানে নুহু নবীর সর তুফানে ই কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই মাওলা আহুয়ালে আখের মাওলা তুই রে তুই। এ বন্ধু, ভালো কাজে প্রতিযোগিতা করা লাগবো। যারা ভালো কাজে সহযোগিতা করে আর আল্লাহর প্রিয় বান্দা, আর যারা ভালো কাজে বাধা প্রদান করে তারা হলো নায়েবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই গেল উমরের কথা বললাম, 2 নম্বর গেল, 3 নম্বর আসলো উসমানের কথা। ও বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, উসমান যুন্নুরাইন যার উপাধি হলো গনি, তার কাছে আমার নবীর 2টা কন্যা সন্তান রে বিয়া দিছে। একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকাইয়া। 2টা কন্যা সন্তানকে উসমানের কাছে বিয়া দিছে। আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, পৃথিবীর সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাইতের সমান হবে না। আর উমরের ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, আমি সেই নবীটা হযরতে উমর হইতো। উসমানের ব্যাপারে আমার নবী বলছেন, আমার 2টা কন্যারে উসমানের কাছে বিয়া দিছি। আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, আমি সেই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়া দিতাম। আর শেরে খুদা মুশকিল কুশা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার কাররারের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে হরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পিতলের হবে কিন্তু নবীর প্রেম ছিল আছে থাকবে। কথা বলেন ঠিক না? কেউ আসবে কেউ যাবে, নবীর প্রেম ছিল আছে থাকবে। একটু আমার সঙ্গে গজলটা কি বেশি, গজল কি বেশি গাইয়ে ফেলতেছি? একটু দিল খুলে খুলে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, ওরে আমার নবী
নবী জিন্দা নবী আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে নিরা মাশাআল্লাহ নবী দেখতেছে পাইলে নিরা পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখে বগাই পাইলে নিরা বে পাইলে নিরালায় পাইলে নিরা নাহি গনবি পাইলে নিরালায় কঠিন হাসরের দিনে এ তোরাবে নবী বিনে কঠিন কে তোরাবে এ দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী এই যুবকরা বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ওরে দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর দেখতে চাই কি চাই না হায় 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 এই বাসুম ভাই এই রাজন ভাই তায়েফের জমিনের যুবক যুবক পোলা পান আমার নবীরে পাথর মারছে আর ভৈরব যখন 2টার পরে ওয়াজ করতে আসি 3টার পরে ওয়াজ করতে আসি তখন ভৈরববাসী বলে ওই সময় নাকি ওয়াজ কেবল জমে আমার জীবনে বহুত মাহফিল আমি করছি ফজর আজান দিয়েছি স্টেজে কথা কোন ঠিক কিনা আর ভৈরবের মাহফিল রাখলেই শেষ হইতে মাইক ধরন লাগে নিয়ত করে নেওয়ার লাগে ওরা আমার জীবন আগে দেয় না এরপর আজকে মোটামুটি একটা টাইমে পাইছি কথাই একটাই শুধুমাত্র আমি তো পরিষ্কার ভাষায় সেই দিনে বলেছি প্রত্যেকটা মাহফিলই বলি তায়েফের জমিনে 1500 বছর আগে তায়েফের জমিনে তাকরা তাকরা যুবকগুলো আমার নবীকে পাথর মেরেছে আর ওই সময় যদি এই ভৈরবের আশিক রাসূলগুলো থাকতো তায়েফের জমিনের পাথরের সামনে এদের বুকটা পাইতে দিত মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার জোরে বলেন তীরের বরাবর এই পোলাপান ভৈরবের পোলাপান বুকটা পাইতা দিত আরে ইয়াজিদের গোষ্ঠী তাইফের ফুরাতের নদীর মধ্যে পানি বন্ধ করছস বন্ধ করে মনে করছস যে আমরা দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করে দিয়েছি তুমি হয়তো জানো না এই হালাল আয়াত কি জিনিস তুমি হয়তো জানো না ইমামে আলী মুকাম কি জিনিস আরে আরে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি পিতৃ জাইকে শিক্ষা দেওয়ার জন্য আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে আর ইমামে আলী মুকাম যদি চাইতেন পুরো ফুরাতের ওই হাউজে কাউসারের পানি মস্তের ভিতরে আনতে পারতেন কথা কোন কার সাথে কি মিলাও মৌলবী কার সাথে কি মিলাও আল্লাহ যদি বলতেন যে আল্লাহ তৃষ্ণা লাগছে তৃষ্ণা যাদের জন্য জান্নাতের জামা পাঠাই দিয়ে তাদের জন্য পানি আসতে পারে কি পারে না তো মৌলবী তুমি তো শরীয়তের মৌলবী ডলার খায়া কালার পাল্টাও তুমি তো এখন উচিত কথা কও না ইরানের ব্যাপার কিছু কও না হ্যাঁ অন কয়জনে গেছে ওয়াও ওয়াও না কত বড় বাটফা আছে কি এরকম লোক আমার ইচ্ছা ছিল ভৈরবের বাসী কাছে বলে আমার ইচ্ছা ছিল উলামায়ে কেরামদের একটা ইউনিট হবে দেখলাম যে আমাদের সুন্নিদের সঙ্গে যাবতীয় বৈষম্য চলছে এইভাবে ইসলাম কায়েম হবে না এইভাবে ইসলামের রীতিনীতি কায়েম হবে না মিলেমিশে থাকুন দেশটা সুন্দর করে সাজান সার্বভৌমত্বের যেমন সৌন্দর্য দরকার ধর্মের সৌন্দর্য দরকার সার্বভৌমত্ব নিয়ে যেমন ষড়যন্ত্র হলে আমরা মেনে নিব না ধর্মের নামে অধর্মের চর্চা হলে সেটাও আমরা মেনে নিব না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কেন সবসময় বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? ভাই ওই দিন কিন্তু ঢাকাতে একটা মিস কল দিছি, যে শুধু ঢাকায় কিন্তু একটা মিস কল দিয়েছি কেবলমাত্র প্রেস ক্লাবে। কি সুন্নি পোলাপান ভুলে গেছো? আবার ঢাকা আসলে যাবা না? যদি কোনো ধরনের বাধা বোধা আসে সারা বাংলাদেশকে আমরা সরোয়ার্দী উদ্যান বানাই দেবো ইনশাআল্লাহ। এটা পরিষ্কার। সময় ঢাকা আসতেছে আবার ইনশাআল্লাহ। সুন্নিরা যৌক্তিক লড়াইয়ে বাঘের বাচ্চা। কথা কোন ঠিক কিনা বলেন? ভরসা রাখেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, করবেন ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি দুই না এক? হাত মুট করেন, এক কিনা বলেন? অ্যাকশন, অ্যাকশন! ইসরায়েলের বিরুদ্ধে নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? ইনশাআল্লাহ মুখে মুখে স্লোগানগুলো আসছে না এখন? ইনশাআল্লাহ। সুন্নিরা খানকাই নাই। সুন্নিরা কোথায় আছে? ইনশাআল্লাহ কর না কেন? পাইলে নিরালাহি গনবি। এই সুন্দর। পাইলে নিরালাহি গনবি, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাহি গনবি, লাই পাইলে নিরালাহি গনবি। একটা জবান বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে ভালো লাগেনি, আবার একটু পরে শান গাইলে ভালো লাগবেনি। ও বন্ধু, সংখ্যা মাত্র 40 জন। কথা কেন? কয়জন? মানুষ উপেনে আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে চিন্তা করে কাফেরে শুই না ফালাবে। এখন তো আপনি আমি ওপেন আল্লাহ আল্লাহ জিকির করি, কত শান্তি লাগে রে। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ে মুসলমানরা আল্লাহ আল্লাহ জিকির করতে অনেক ভয় লাগতো। নীরবে নীরবে খেদমত করছে, কালিমার দাওয়াত দিয়েছে। সংখ্যায় মাত্র কয়জন? আরো জোরে। হাকিকত আছে, হাকিকত আছে। কয়জন? এই মুহূর্তে যদি কেউ আসে আমার মারতে, আপনারা কি করবেন? পরিবেশ হয়েছে, এক বাপ ডাইবেন, পাগল নাকি? তাই যাবেন, মারিস না, পুলিশের দিয়ে দিবে। মার তো আইসে, মানুষ পুলিশের দিয়ে দিবে। বাজান হ্যাঁ মার তো আসলে নিয়ে যান। সুন্নির হ্যাঁ মারে না, সুন্নির মারামারি করে না। সুন্নির হ্যাঁ রবের কাছে বিচার দেয়, আর রব ফের এমনি দিয়ে এমনি ধরে। কথা কোন ঠিক কিনা বলে? সংখ্যা কয়জন? হাই হাই, সংখ্যা 40 জন। ওই সময়টা কিন্তু সাধারণ না। ওই সময় মেয়ে হইলে মেয়েকে জীবন্ত কবর দিত। সাধারণ জিনিসটা, মেয়ে হইলে মেয়েকে অপমান মনে কইরা কবর দিয়ে দিত। আর ওই মুহূর্তে রহমাতুল আলামিনের শুভ আগমন। সুবহানাল্লাহ কোন কি লিখে? মায়ের সঙ্গে সন্তান অবৈধ মেলামেশা করতো, নাউজুবিল্লাহ বলেন। ওই টাইমটার ভিতরে আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। সময়টা খুব সাধারণ ছিল না। কয়েকজনের মধ্যে মাত্র 40 জন। এক সাহাবী যায়, ইয়া রাসূলুল্লাহ, আর কত নীরবে নীরবে মালিকরে ডাকতাম, এবার মন চাইতেছে উপেন ডাকবো, উপেন। রাসূল বলেন, অবস্থাটা তো প্রতিকূলে, অবস্থাটা প্রতিকূলে, এখনো সময় হয় না, একটু ধৈর্য ধারণ করো। এরপর সাহাবায়ে কেরামের আবেগ তো অনেক কঠিন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। দেখছেন গজলের কি পাগল? গজলটা গাইলে টান্দা মুখকে লেগে যায়। এইগুলা সেই পাগলগুলো, ছোটবেলার পাগলটি। ছোট্ট ছোট্ট পোলাপান যখন নিচে ওয়াজ শুনতো, তখন আমি গাইতাম নিশিরাইতে কার বাঁশি বাজে। আজকের সেই ছোট্ট ছোট্ট পোলাপান কিশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করে কয়, ছোটবেলা শুনছিলাম নিশিরাইতে কার বাঁশি বাজে, যৌবন কালে বুঝতে পারছি আমাদের কানের মধ্যে মদিনাওয়ালার প্রেমের বাঁশি বাজে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে একটা ভাব হয়, ভাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়। যেই ছন্দে আর যেই ভাবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম খুঁজে পাওয়া যায়,
এটা কোনোদিন হারাম হতে পারে না। এটা 14 এলেমের সরদার, ঠিক না? এই জন্য আমি বলছিলাম, ও ভৈরবের বন্ধু, সংখ্যায় মাত্র 40 জন। নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমরার অনুমতি দেন, আমরা একটু দিনটা প্রচার করব ওপেনে, আমরা আল্লাহর জিকির করব ওপেনে, দিনের দাওয়াত দিব ওপেনে। আমার নবী কই, না না, এখনো সময় হয় না। এরপরে আমার নবী, আপনার নবী সাহাবীরা কই, নবী গো, মনের মধ্যে বড় অশান্তি লাগে। এরপরে সাহাবীদের অনুরোধে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, ঠিক আছে ঠিক আছে রে সাহাবীরা, আগামী শুক্রবার আমরা মসজিদের সামনে বসবো। ও বন্ধু, বসবো কথাটা বলছে, কাফেররা গোয়েন্দারা শুনে ফেলছে। এবার ওরা মনে মনে ভাবতেছে, নিশ্চয়ই এই নবী একটা মিটিং করবে, এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় আমরা সবাই জানতে হবে, থাকতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো, কাফেররা চতুর্দিকে এসে একটু করে বের দিয়ে ফেলছে, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায়া গেছে। আমি বলছিলাম কোনটা জানেননি, এখন করে আরামে শুয়ে রয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কেউ বাধা দেয় না। একটাবার আসিয়ার কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল। এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ আল্লাহ করছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও আমার ভৈরবের মা, আপনি তো স্বামীর ঘর সংসার করেন, হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা, এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে ধরে রাখে, কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরে তিনি ইবাদত করতেন। ও বন্ধুরে, ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন, আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। এখন এমন কাফেররা সিভিলে দাঁড়াইছে রে বাবা। দাঁড়ানোর পরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহর নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যায় যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু 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 রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত দিল্লা বলেন হুজুর আমি যাব, আরেকজনে হাত দিল্লা বলবে আমি যাব। এর চাইতে আরো সিরিয়াস একটা কথা বলি, এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দিতে হয়, কে দিবেন? দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমি কিন্তু সেন্টিমেন্টটা বুঝতেছি, নবীর কিন্তু আমরা দেখি নাই, দেখছেন? নবীর আমরা দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই। এরপরও নবীর জন্ম নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর সুন্নি তো তারা, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত উচ্চারণ করলেই দুইটা হাতের আঙ্গুল চোখে চলে যায়, এদের নাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি তো তারাই যারা দুরূদ পড়ার পর কিয়াম না পড়লে শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়াম যখন পড়ি অনেকে বলে বেদাত, কিন্তু তাদেরকে আমরা বারবার জানিয়ে দিচ্ছি, তোমরা যেই কিয়ামকে বেদাত বলো, আমরা সেই কিয়ামকে আদব বলি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়ামকে নাজায়েজ বলো, আমরা এই কিয়ামকে হৃদয়ের প্রশান্তি হিসাবে জানি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়াম পড়াটাকে নাজায়েজ বলো, আমরা মনে করি ভৈরবের জমিন থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে যদি দুরূদ এবং সালাম পড়ি, নবী স্বচক্ষে আমাদের সালামের আওয়াজ শুনে। শুধু শুনেন না, আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন, আমার 14 গোষ্ঠী চিনেন, কিয়ামত পর্যন্ত আমাদের নসলে কে হবে না হবে সব নবী চিনতে থাকিবে।
সুন্নি। এর নাম কি? সুন্নি শুধু নাম নয়, সুন্নি একটি চেতনা। সুন্নি শুধু নাম নয়, সুন্নি হলো রাসূল পাকের মাধ্যমে খোদা প্রাপ্তির শর্ত। যদি বলেন ঠিক কিনা বলেন। নবী আছে, ইবাদতের দাম। নবী নাই, ইবাদতের দাম। এই যে সংখ্যায় কয়জন? এই ভুলে গেছে সংখ্যায় কয়জন? এই জায়গায় থাকতে হবে না। আমি বুঝাচ্ছি, যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে 1000 লোকের বিরুদ্ধে মাত্র 313 জন যুদ্ধ জয় হয়ে গেছে মুসলমান। বিজয়ের পতাকা দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? সংখ্যায় কয়জন? আল্লাহু আকবার বলেন না কেন? সংখ্যায় মাত্র 40 জন, চতুর্দিকে কাফির। আর 40 জন আমার নবী সেনাপতি হইয়া প্রস্তাব করলেন, সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি আমরা দিন কায়েম করতে যাইয়া যদি আমরা জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্য থেকে কে প্রথম জীবনটা দিবে? এবার 40 জন লোকের ভিতরে একটা লোক দাঁড়ায়া গেছে। এই লোকটার নাম হইল হযরতে আবু বকর। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। জালাল তো বার দেখিয়া নবী, তো বার দেখি জ্বালা তাহার মিটে না। মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। যুবকরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও বাগান বাড়ির বাবারা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে কে জীবন দিতে পারবা? একটা সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে গো, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা সিদ্দিক আকবরের মাথা মুবারকের উপরে এলু পাতরে পাথর ছাড়া শুরু করলো। অন্যান্য সাহাবারা আমার নবীরে জড়ায়া ধরলো। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রে পাথর দিয়ে আঘাত কইরা মাটির মধ্যে মাথা ফাটাইয়া ফেলে দিল। এবার সাহাবায়ে কেরাম ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে রে বাবা। যেই মাত্র বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই মুহূর্তে সিদ্দিক আকবর
বাড়ির মধ্যে যাওয়ার পর ওই তার মা ডাক দিয়া কয়, বাবা তোমার শরীরটা এখন কেমন লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আম্মা, আম্মা গো, ও আম্মা। কেন বৈরবের মানুষ নবীর না দেখে নবীর জন্য পাগল? এই বৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ সাহাবা একরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে, আম্মা গো, ও আম্মা, তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না, আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মা ডাক দিয়ে কই, বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা। একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটাইয়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিয়েছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা। তাড়াতাড়ি একটা কাম করো, ও মা, খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা। আর দেরি করো না, কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা, তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনার দেখেন যেই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওন, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যেই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইকাও, মা মনে মনে কি কয় জানেননি? ও পুত্রী, ও বাসাদুন, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিব, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করব। শত হইলেও তো মা, মা বড় ধন, এই জন্য মা মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধু রে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটারে ঢাইকা আমার রহমাতুল লিল আলামিনের বাড়িতে রওনা দিছে, সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? নিয়ত করেন মারে লইয়া উমরায় যাবেন। আরে নিয়ত করেন না, দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কে? নিয়ত করেন না যে মা বাড়ির থেকে আপনার দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া দোয়া করে, ওই মা যখন স্বয়ং কাবারে বুকে লইয়া দোয়া করব, সন্তান মার সঙ্গে গেলে সন্তান ওলি হইয়া আইব। কথা কোন ঠিক কিনা? আমার কথা ভাই পরিষ্কার। আপনি তো আমাকে ভালোবাসেন, আমি এখান থেকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে ভালোবাসেন আমার কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু নিয়ে যাবেন না,
ভালোই তো রসবটব করে খাইতে খুব মজা লাগে। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি আগে থেকে, আপনি মা বাবার মনে কষ্ট দিয়া আমার বাড়ির যে আমার আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদ হলো সুন্নিয়ত প্রচারের একটা অন্যতম মাধ্যম। এই জন্য সুন্নি বানানোর একটা মাধ্যম। এই জন্য আপনারা সাবধান করে দিলাম যে মা বাবার মনে কষ্ট দিয়ে একবার আমার গেছিল। এবার এইটা মধ্যসরে বলছিলাম, অনেকের মনে আছে কিনা জানি না। এক বেচার আমার ঈদের দিন বিকালবেলা চোখের পানি ভালাই আয় কইতাছে, হুজুর গরু যদি কুরবানি করে মা বাপরে যদি না দে, খবর টবর না লে যদি খায়, ঘের কুরবানি হইব নি? আমার দিকে এটাছে আর কি। আমি বললাম যে আরে গুরু তু, সে যদি মা বাপরে কষ্ট দিয়ে স্বয়ং খানায় কাবায় যা, কোনো কাজ হইতো না। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা জবানটা খুললে কন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। কি বৃষ্টি পড়ে? বলছিলাম না যে বৃষ্টি বাদলার ব্যাপার সেবার আছে, দিকে তাক দায় পড়ছি, অনায় পড়ছে না, আয়া পড়ছে। যাক, আমিও জিকির করতো। এটা তো লাগতেছে পুরা ওই যে সিটা দে, হ্যাঁ একটা পানিতে সিটা দে, এইরকম একটা সিটা লাগতেছে। মারহাবা জোরে কোন গেলে গা একটু জিকির করবেন ইনশাআল্লাহ। বড় করে বলা মান্ডি কই, আমার ফুলা মান্ডি কই, জি ওই এক বুড়া বেড়া হাত তুলছে। এবার ফুলা বান হুনো না রে, বেড়া বেড়া হাত তুলে লাইছো, বেড়া ফুলা বান বুঝছি। বুড়া মানুষ বেঁচতে যাইতো না। একটু জিকির করেন। বৃষ্টি ডায়ে পড়লো তো আমার একটু ক্ষতি হইব, এরপরে যাক লাভ লস বুঝি না, গায়া যাই, বালা কাজে মরণ ওই লইব। কথা কন ঠিক না বেটে? বাবা বাবা এগুলো আবার কাইটটা ছাইরা দিয়ে আমার কলঙ্ক করিস না। আপনারা যে ভাবে বৃষ্টিতে দাঁড়াইছেন, ওই রোহিঙ্গাটি কিন্তু বুঝতো না। হ্যাঁ না, মনে করবো আপনার বুঝি এমনি বুঝি নাচানাচি করছেন। আসল নিচে হইলো পানি, উপর হইলো বৃষ্টি, মাঝখানে শরীরের ভিতরে হইলো প্রেমের জ্বালা। এই জ্বালা তো বেটা হেরা বুঝতো না। আমি কই প্রেমের আগুন, হেরা বুঝে সোনার আগুন। দ্বন্দ্বটা তো ইহানি লাগছে। আমি কই প্রেমের বাসি, হেরা বুঝে পাশের বাসি। দ্বন্দ্বটা তো ইহানি লাগছে। হেরা বুঝে পাশের ছয়টা ছিদ্র বুঝি, আর আমি কইতাছি ওই যে সৈলতিভা আসিনিও, কালব রুহ সের খফি আখফা নাফস, কালব রুহ সের খফি আখফা নাফস, এই হলো সৈলতিভা। আমি জিকির করি সৈলতিভাকে সাধন কইরা, আর হ্যাঁ মনে করে আমি বুঝি গান গাই। প্রেম চাই না, প্রেম চাই না, মানবী মান রে, হে বৈরববাসী চাই না সোনা দানা। কিরে 10,000 টাকা দিলে কিন্তু নবীরে গালি দিবা, 20,000 টাকা দিলে কিন্তু নবীরে গালি দিবা। এই জন্য বলছে প্রেম চাই না, মানবী মান রে, হে বাগান বাড়ি চাই না সোনা দানা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার খাজা বাবা মরে না। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো আমার যুবক ভাইরা। বৃষ্টি আছে রে, বেড়া আনতা চাস না তো? মারহাবা জোরে বলেন। জিকির করছি কারে খুশি করতে যায়? যদি আপনি জিকির করে থাকেন ওই লৌকিকতা, তাহলে বাস খাইবেন। আর যদি জিকির করে থাকেন প্রেমের সাথে, তাহলে যাচা পাইবেন। লাইন কিন্তু দুইটা। লাইন কয়টা? কথা কোন লাইন কয়টা? একটা হইলো দুনিয়ার, আর একটা হলো আখিরাতে। আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যাক বাজান 12:22 বেজে গেছে গা। আমি চাইছিলাম, আজকের একটা ইচ্ছা ছিল যে আমি যে জায়গাটা দৌড়ছিলাম, এই জায়গাটা দৌড়া নিয়ে লাস্টে আহলে বাড়িতে ঢুকাইয়া একটা পরিপূর্ণ একটা সিলেবাস দিয়া রোহিঙ্গা মুলিবিটির বুঝা দিয়ে দিতাম। দেখ সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। আমি কি কারণ নাম বলেছি?
রোহিঙ্গারে জায়গা দিয়ে বলে আমরি কইছিলাম এখন কই তান্ডা দূরে সরা ওই মেটিকুলাস ডিজাইন কোন সমাজ আবার গাটি বানিয়ে বাংলাদেশে বাঁচবে এজন্য তাকদা আমার জায়গায় এমনি জায়গার শর্ট কথা কোন ঠিক কিনা যাতে সংগ্রহ কইছি যে তাড়াতাড়ি লইয়া যান এন দিকে আমার দেশের এমনি সার্বভৌমত্ব হুমকি স্বরূপ ঠিক বাবা হ্যাঁ সাবধান তবে বাবা আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন আমরা নবীর জন্য জীবন দিতে পারবো কি পারবো না ইবাদত হবে কার নবীর মুহাব্বতের দরকার আছে না নাই ওলি আল্লাহর মাজারে জিয়ারতের দরকার আছে না নাই মা বাপের খেদমত দরকার আছে না নাই অন আপনি যুগ বিক্রে দেখেন তো আমার ওয়াজ এই সাইড চ্যানেলে ঢুকছে কিনা ঢুকছেননি প্রথম মাদার দিয়ে শুরু করছি আপনি যদি আল্লাহর না চিনেন ধরবেন কেমনে এই জন্য আল্লাহ বলছেন যে চিনে এর কাছে যাও যায় আমি রবের সন্ধান করো জোরে কোন সুবহানাল্লাহ মুদিমালার দোকানে গেলে মুদিমাল আরে আজকে সুযোগ পাইছিলাম একটা 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 মাঠ পাইছি আজকে সকালে করে আলহামদুলিল্লাহ আমি মনে করছি আমি ঠান্ডা হয়েছি অন্ধারে গরম হয়েছে সবাই করে আলহামদুলিল্লাহ ছোট্ট বাচ্চা তো নিশিরাইতে কইছে ঠিক আছে রাজন ভাই একটু পরে পরে নিশিরাইতে ইটা যে কিতা কইতাছে তখন আমি দেখতাছি যে 12:30 বাজতাছে তো নিশিরাইতে তো হইতাছে তাইলে ইনশাআল্লাহ একটু পরে কমু তবে আমার কিছু এক্সট্রা কথা আছে বাজান এই দোকানটি যে বন্ধ করে দিছে মাহফিলটার লাগিয়া এই দোকানটি বন্ধ করছে মাহফিলটার লাগিয়া ইচ্ছা করলে কয়েকটা দোকান কিন্তু খোলা রাখতে পারতো বন্ধ করছে কি লেগে আজকে মাহফিল হইব হাজার হাজার লোক আইব যা একদিন ব্যবসা না করলে কি হইছে আবার কেউ দূরদূরান্ত থেকে আইছেন ফেডে কিছু খিদা লাগিয়েছে ঠিক নেই এমন ক্ষুধা লাগছে এই জন্য সামনে আবার আরেকটা দোকান খোলা রাখছে যাতে কিছু কিনা খাইতে পারেন তাহলে দেখছেন এক একজন নিয়ত কিন্তু এক এক রকম কথা কোন ঠিক কিনা তো আল্লাহ সবার ব্যবসার মধ্যে বরকত দান করুক আমিন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মোদের পাহাড়ের তরি তুমি তুমি নিদানে হরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মানা ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল